গুড মর্নিং সবাইকে। আজকে আমি দেখাবো আমার ট্রাভেল ব্যাগে কি কি থাকে। সবাই তো অনেক ভিডিও করে, কিন্তু আমি মনে হয় আর পাঁচজনের থেকে একটু বেশি জিনিস ক্যারি করি। তো আমার দেখাই আমি এখন আমার ট্রাভেল ব্যাগে কি কি জিনিস রেখেছি। তার আগে দেখাই আমার ট্রাভেল ব্যাগটা কি। ব্যাগটা দেখতে যতটা বড় লাগছে ততটা বড় নয়, ছোট্ট একটা ব্যাকপ্যাক। এটা আমি মিশো থেকে কিনেছিলাম। কারোর যদি ব্যাগটা পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এই ব্যাগটার একটু রিভিউ দিয়ে দিই। পেছনে একটা ছোট্ট চেন আছে, বেশি না, জাস্ট এতটুকুই। একটা পার্সটার ওরকম রাখার মতন বা কার্ড রাখার মতন। সামনে এখানে একটা ছোট পকেট রয়েছে, দুপাশে দুটো পকেট আছে, আর এইখানে একটা চেন আছে পুরোটা। আর মেন কম্পার্টমেন্ট হচ্ছে এইটা, এটা বেশ বড়। খুব একটা কিন্তু বড় নয়, ছোট, এই এক হাতের মতন। হ্যাঁ, এবার ব্যাগের ভেতরে কি কি আছে সেটা দেখাই। ছোট পকেটটা দিয়ে শুরু করছি। প্রথমেই আমার খুব মাথা ধরে যায় ঠান্ডা হাওয়া লাগলে, তাই জন্য আমি এই একটা রোল অন সবসময় ইউজ করি, অমৃতাঞ্জনের। আর ভিক্সের একটা এটা থাকে আমার কাছে। আর লিপ বাম, টিন্টেড লিপ বাম। এটা হচ্ছে ডট এন্ড কির লিপ বাম। আর এটা একটা লিপ স্লিপিং মাস্ক, কিন্তু এটা আমি লিপ বাম হিসাবে ইউজ করি। পেন, আর একটা লিপ বাম, হ্যান্ড স্যানিটাইজার, এটার সঙ্গ আমি এখনো ত্যাগ করিনি। নেল কাটার, কিছু সেফটি পিনস ইনকেস রাস্তাঘাটে কখনো যদি দরকার হয়। সামনের পকেটে আর কিছু নেই। এরপরে পরের মাঝারি সাইজের পকেটে চলে আসছে, এখানে আমার একটা মাস্ক, অয়েল অ্যাবজর্বিং টিস্যু। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। এরকম পাতলা পাতলা এখানে শীট থাকে, যেরকম সোপ পেপার সেরকম আর কি, পাতলা পাতলা শীট। সেটা ড্যাব করে করে অয়েল গুলোকে তুলে নেয় আর কি। যাদের অয়েলি স্কিন তাদের জন্য ভালো, বা অনেকক্ষণ ট্রাভেল করার পরে ফেসটা একটু অয়েলি লাগে, সেক্ষেত্রে এটা খুব ইউজফুল। এই হচ্ছে অয়েল অ্যাবজর্বিং শীট গুলো, টিস্যু পেপার গুলো। যদি অয়েল থাকে, সেটা ট্রাভেলে হয়। এখন ফেস অতটা অয়েলি নয়, সেই জন্য অ্যাবজর্ব করছে না সেরকম কিছু। এটা খুব ভালো, মানে মেকআপটাও নষ্ট করে না, কিন্তু অয়েল গুলো এখানে চলে আসে সব ট্রান্সফার হয়ে। খুব সামান্যই এখন অয়েল এখানে ক্যাচ করেছে। এছাড়াও ওয়েট টিস্যু, হ্যান্ড ক্রিম, এটা খুব ভালো, এটা আমি বহু বছর ইউজ করছি। একটা ক্লাচার ইনকেস, একটা মিনি পারফিউম বটল, সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার, যদি কখনো একটু টাচ আপের দরকার হয়, হয়তো ভীষণ অয়েলি লাগছে বা ডার্ক লাগছে, সেক্ষেত্রে, বিশেষ করে গরমের সময় যদি একটু লাগে। এটা এখন খুব পপুলার, রেনের অয়েল পুলিং স্টিক। এটা ভালোই কাজ করছে, কিন্তু এটা আমি ইউজ করে দেখেছি, ভালোই বেশ কাজ করছে। অয়েলি ভাবটা কমিয়ে দেয়, ফেসটাকে একটু ম্যাটিফাইং করে দেয়। বোঝা যাচ্ছে দুদিকের তফাৎটা? হালকা একটা স্মেল আছে, স্মেলটা ভালো, খারাপ না। এদিকটা যতটা গ্লসি লাগছে, এদিকটা কিন্তু অনেক বেশি ম্যাট লাগছে। তো ঠিক আছে, কাজে যখন লাগছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার গ্যাজেটের দিকে চলে যাই। বড় পকেটটায় আমি বেশি আমার গ্যাজেট গুলোই রাখি। এই আমার ছোট্ট একটা হ্যান্ডিক্যাম প্যানাসোনিকের, এটাও আমি বহু বছর ইউজ করছি। এখন ব্লগিং এর জন্য এটাই ইউজ করি, লাইভ শুটের জন্য আমি এটাই ইউজ করি। এটার সঙ্গে আমার থাকে একটা এক্সট্রা ব্যাটারি, একটা ব্যাটারি এখানে লাগানো থাকে।
আর একটা এক্সট্রা ব্যাটারি আমি রাখি। আর পার্সের মধ্যে কিছু পয়সা কড়ি ছাড়া ব্যান্ডেড রাখি, একটু ব্যান্ডেড, আধার কার্ড, ভিজিটিং কার্ড থাকে যদি কখনো কোথাও কাউকে দিতে লাগে। আর সেরকম কিছু নেই, কিছু খুচরো পয়সা আছে ব্যাস। এটাও অ্যামাজন থেকে কিনেছি। ব্যাগটা যদি কারো ভালো লাগে তাহলে আমি লিঙ্ক প্রোভাইড করব, কমেন্ট করবেন। এই যে অনেকগুলো পকেট রয়েছে, এখানেও একটা চেন আছে ভেতরে, এখানে এটা পুরো চেন দিয়ে কভার থাকে, এর পেছনে এখানে খুচরো পয়সা রাখার একটা পকেট রয়েছে, অনেকগুলো পকেট আছে। যাদের বেশি পকেট ভালো লাগে ছোট পার্সে তার জন্য এটা ভালো। আর পাঁচটা পার্স যেরকম বেশ লম্বাটে হয়, এটা কিন্তু অতটা লম্বা নয়। নর্মালি পার্সগুলো দেখা যায় এতটা লম্বা, এটা তার থেকে একটু ছোট, ফলে ছোট সাইড ব্যাগেও না এটা খুব সহজেই এঁটে যায় আর কি, সুবিধা। পাওয়ার ব্যাংক, এটা এমআই এর পাওয়ার ব্যাংক 20,000 mAh এর। আর থাকে আমার এই একটা বক্স, এর মধ্যে কি কি থাকে বলছি। এটার মধ্যে হচ্ছে আমার এসডি কার্ড, আমি কয়েকটা এক্সট্রা এসডি কার্ড ক্যারি করি। এইটা হচ্ছে আমার এসডি কার্ড, পেন ড্রাইভ, এই সমস্ত কিছু আর কি কানেক্ট হয়ে যায় যে কোনো ল্যাপটপ বা ট্যাবলেটের সাথে। এদিকে রয়েছে সি পোর্ট, আর এপাশে রয়েছে ইউএসবি, কিন্তু এইটাকে আবার আলাদা করা যায়, এই যে এইটা আলাদা করা যায়, যার জন্য এটা হয়ে গেল নর্মাল মাইক্রোপোর্ট যেরকম হয় আমাদের পুরোনো ফোনগুলোতে যেরকম থাকতো। আর এইটা লাগিয়ে দিলেই এটা হয়ে গেল নর্মাল পেন ড্রাইভের মতন ইউএসবি পোর্ট। এটা খুব ইউজফুল, এটা আমি কোনো কিছুতে লাগিয়ে ফাইল ট্রান্সফার করতে পারি, যে কোনো কার্ড এর মধ্যে নিয়ে নেয়। এই রিডারটা খুব কাজে লাগলো। এটা ছাড়াও আমার থাকে, এটাও আমার একটা পেন ড্রাইভ, এই দিকটা সি আর এদিকে নর্মাল ইউএসবি। আচ্ছা, এইটা আরেকটা কনভার্টার, এই দিকটা হচ্ছে নর্মাল মাইক্রোপোর্ট আর কি, আর এই দিকটায় পেন ড্রাইভ লাগালে সেটাকে আমি ফোনে রিড করাতে পারি। এক্সট্রা কিছু পেন ড্রাইভ কয়েকটা রাখি, বেশি যদি মোবাইলটা ভারী হয়ে যায় তখন ফাইল কিছু ট্রান্সফার করে নিই। সিম ইজেক্টর, এই ধরনের কিছু টুকিটাকি জিনিস থাকে এই বক্সটার মধ্যে। আচ্ছা, এছাড়াও থাকে আমার এর মধ্যে একটা সানগ্লাস, ছোট জায়গা নেই বক্সটা, একটা ছোট্ট এরকম পুটলি ব্যাগ আর কি। এই ব্যাগটা বেশ ভালো, এটা ছোট পাউচের ভেতরে পুরো ব্যাগটা থাকে, একটা বিশাল বড় বাজারের ব্যাগের মতন বেরোয়। এটা রাখি, জায়গা কম লাগে। রাস্তাঘাটে গেলে অনেক সময় কি হয় যে আমরা শীতের সময় পোশাক তো পরে বেরোই, কিন্তু গাড়িতে চলতে চলতে কিছুক্ষণ পরে আমাদের গরম লাগতে শুরু করে, তখন এগুলো খুলে রাখা যায়। আর এর হ্যান্ডেলটা গাড়ির সিটের যে মাথার অংশটা থাকে তার মধ্যে বেশ সুন্দর ঢুকে যায়, ফলে আমরা গাড়ির মধ্যে এটা তখন রাখতে পারি। এছাড়াও অনেক কাজেই লাগে, যেমন শপিং টপিং হঠাৎ করে মনে হলো করবো, তখনও শপিং এর ব্যাগ হিসাবেও এই ব্যাগটা ইউজ করা, জায়গা কম লাগে, হালকা, এটা আরো ছোট হয়ে যায়, মানে খুবই কম জায়গা লাগে, জাস্ট এক মুঠের মধ্যে চলে এসছে, এই জন্য এইটা ক্যারি করি। এটা ছাড়া আমি এই একটা ক্যারি করি, এটার মেন কারণ হচ্ছে যে হোটেল টোটেলে গেলে তো একটাই পোর্ট থাকে, অনেক সময় এরকমও রুমে আমরা থাকি, সেক্ষেত্রে কি হয় একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায়, বা আমি হয়তো একটা রুম কয়েকজনের সাথে শেয়ার করছি, সেক্ষেত্রে হয় কি যে যার নিজের মতন এক একটা পোর্ট ইউজ করতে পারে, একটা মাল্টি পোর্টের অপশন থাকে আর কি। এদিকে এটা 3 পিন প্লাগ, এটাও আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম। আর হচ্ছে আমার নর্মাল ফোন, আর এখন যে ফোনটা দিয়ে আমি শুটটা করছি এইটা আমার নর্মালি হচ্ছে ব্লগিং ফোন আর কি, ব্লগিং ক্যামেরা, এটা OnePlus এর ফোন। আর আমি যে ট্রাইপডটা ইউজ করছি সেটা সেলফি স্টিং কাম ট্রাইপড, যেটা আমাদের ব্লুটুথ রিমোট কন্ট্রোল একটা আছে, আমি দূর থেকে চাইলে এটাকে অপারেট করতে পারি। হ্যাঁ, এটা স্টিকটা লম্বাও হয়, এটা একটা সুবিধা আছে আর কি, খুব ছোট্ট, হ্যান্ডি। আচ্ছা, মাথায় ঠান্ডা লাগার জন্য একটা এরকম ব্যান্ড মাথায় পরে ফেলা যায় আর কি, মাথা কপাল কান পুরোটা কভার হয়ে যায়, এটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম। এছাড়াও হচ্ছে আমার কেবল কর্ড পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করার, এটা একটা OnePlus এর। এছাড়াও হচ্ছে আমার এই মাইক্রোফোনের গ্রেনাডর, এটাও খুব কাজে লাগে, এটাতেও সি চলে, সি পোর্টের আর কি চার্জ দেওয়ার।
এছাড়া আমার সাইড পকেটগুলো তো আপাতত কিছু রাখিনি। আচ্ছা, একদম পেছনের পকেটে আমার ট্রলি ব্যাগ, যেটা আমি ট্রাভেলের লাগেজ ব্যাগ আর কি, তার একটা তালা চাবি রয়েছে, আর কিছু মেডিসিন ইনকেস যদি দরকার হয়। আর ভেতরের পকেট একটা আছে টাকা পয়সা রাখার, সেটার মধ্যে কিছু এক্সট্রা টাকা পয়সা থাকে আর একটা কার্ড, ব্যাস। আর সেরকম কিছু আমার ট্রাভেল ব্যাগে থাকে না। অনেক সময় আমি একদম যখন বাড়ি থেকে বেরোই, হয়তো মাঝে অনেকটা সময় যাবে, সেক্ষেত্রে এইটাকে আমি অনেক সময় ক্যারি করি। এটা আমার ট্যাবলেট আর কি, টাইম পাস হয়ে যায়। তো সেটা আমার হোটেল টোটেলে কাজে লাগে, কিন্তু নর্মালি আমি যখন হোটেলে পৌঁছে সারাদিনের জন্য কোথাও ঘোরার জন্য বেরোচ্ছি, তখন আমি এটা ক্যারি করি না, নইলে এটা আমার ট্রাভেল ব্যাগে থাকে। ট্রেনে, ফ্লাইটে, হোটেলে একটু টাইম পাস হয়ে যায়, ওয়েব সিরিজ দেখি বা কাজ করি বা ফাইল ট্রান্সফার করি, এই কাজগুলো আমার এই ট্যাবলেটেই হয়ে যায়। আর আমার ট্রাইপডের ছোট্ট রিমোট, এটা অনেক দূর থেকে অপারেট করতে পারি। এটা খুব সুবিধা, ভিডিও, ছবি তোলা, এগুলো নিজের ছবিটাও নিজে দূর থেকে বেশ তোলা যায়, ভিডিও করা যায়। মিনি রিমোট, ব্যাস। এই, আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এই ভিডিওটা। আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই সেটা জানাবেন। আর আমি যা যা প্রোডাক্ট আজকে দেখালাম, যেগুলো আমি ইউজ করি, এগুলো যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি লিঙ্ক অবশ্যই প্রোভাইড করে দেবো।